স্বাগতম সবাইকে আরও একটি পর্বে। এ পর্বে আমি সাইন কস এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মূল নিয়মের অন্তরক সহগ নির্ণয় করে দেখাবো। সো প্রথমেই আমরা শুরু করব এক্সের সাপেক্ষে সাইন এক্সের অন্তরক সহগ নির্ণয় করার মাধ্যমে। সো প্রথমটা হচ্ছে আমাদের মূল নিয়মে সাইন এক্সের অন্তরক সহগ। এখানে আমাদের যেহেতু আমরা সাইন এক্স ফাংশনটার অন্তরক সহগ নির্ণয় করতে চাই, অতএব আমরা ধরে নেব ফাংশন অফ এক্স হচ্ছে সাইন এক্স। অতএব ফাংশন অফ এক্স প্লাস এইচ হবে সাইন এক্স প্লাস এইচ। এখন আমরা মূল নিয়মের সূত্র হতে পাই মূল নিয়ম হতে আমরা লিখতে পারি ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, মানগুলো লিমিট এইচ টেন্স টু 0, মানগুলো হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে আমরা দেখছি যে এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রের সাথে মিলে যায়। সো আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ত্রিকোণমিতিক সূত্রটা ব্যবহার করব। সো আমাদের ত্রিকোণমিতিক সূত্রটা যদি ব্যবহার করি তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এটা হবে 2 cos সি প্লাস ডি, অর্থাৎ সি হচ্ছে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, অর্থাৎ সি হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, আর নিচে যে এইচ ছিল সেটা থেকে গেল। এখন আমরা পরবর্তী লাইনে যেটা করব যে এইখানে যেই 2 আছে এই 2টা উপরে আছে গুণ আকারে, আমরা যদি নিচে নিয়ে যাই এটাকে কিন্তু ভাগ আকারে আমরা লিখে দিতে পারি। সো এটাকে যদি আমরা লিখি, আমরা এটা পরের লাইনে লিখব। সো এর পরের লাইনে হবে লিমিট এইচ টেন্স টু 0 cos সি প্লাস এক্স প্লাস এক্স হবে 2x ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে আমাদের এখানে x প্লাস এইচ বাই 2 ইন্টু আমরা এখানে x এবং x প্লাস মাইনাসে কেটে দিলে থাকে সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই আমাদের কাছে যে এইচ ছিল সেটা এখানে থাকলো, এই টোটালটার নিচেই যদি আমরা লিখতে পারি। সো টোটালটার নিচে আমরা এইচ ছিল, এখানকার 2টা এখানে গুণ আকারে ছিল, আমরা নিচে নিয়ে আসলে এটা ভাগ আকারে লিখতে পারি। সো আমরা ভাগ আকারে লিখলে এটা হয়ে যায় এইচ বাই 2। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লিমিটটাকে আলাদা করে দুজনের সাথে দিয়ে দেব। সো লিমিট এইচ টেন্স টু 0 cos এক্স প্লাস এইচ বাই 2 লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2। এখন আমাদের একটা জানা সূত্র, ত্রিকোণমিতির লিমিটের একটা সূত্র ছিল যে লিমিট থিটা টেন্স টু 0 যদি সাইন থিটা ডিভাইডেড বাই থিটা হয় ইকুয়াল টু হবে 1। সো এই সূত্রটার থেকে আমরা বুঝতে পারছি যে এখানে এইচ বাই 2, এইচ যদি টেন্স টু 0 হয় তাহলে এইচ বাই 2 তো টেন্স টু 0। সো এখানে সাইন থিটা বাই থিটা, তাহলে এখানে এইচ বাই 2 আছে। সো এইটুকুর মান কিন্তু এই সূত্রের কারণে হয়ে যাবে 1। সো আমি যদি এইটার মান 1 বসিয়ে দিই তাহলে হয়ে যায় লিমিট এইচ টেন্স টু 0 cos এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু 1। এখন কিন্তু আর ভাগে কোনো এইচ নেই, অর্থাৎ আমরা এইচের মান বসিয়ে দিতে পারি। সো আমরা যদি এইচের মানের পরের লাইনে বসিয়ে দিই সেটা হবে লিমিট, সো লিমিটটা আর লিখতে হবে না, আমরা যেহেতু মান বসিয়ে দিচ্ছি। সো আমরা এইচের মান যদি 0 বসিয়ে দিই তাহলে এখানে হবে cos x প্লাস 0/2
যেটা সমান সমান হবে cos x। অর্থাৎ আমরা মূল নিয়মের যে সূত্রটা প্রতিপাদন করলাম সেটাকে লেখা যায় d/dx of sin x equal to cos x। এটাই হচ্ছে মূল নিয়মে sin x এর অন্তরক সহগ নির্ণয়ের সূত্রের প্রমাণ। এবার আমরা মূল নিয়মে cos x এর অন্তরক সহগ নির্ণয় করব। সো cos x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার জন্য প্রথমে আমরা এটা ফাংশনটাকে ধরে নেব, ধরি ফাংশন অফ x এখানে cos x, যেহেতু আমরা cos x এর অন্তরক সহগ নির্ণয় করতে চাই, সো ফাংশন অফ x হবে এখানে cos x। অতএব ফাংশন অফ x প্লাস এইচ হবে cos x প্লাস এইচ। তো মূল নিয়ম হতে আমরা মূল নিয়মের সূত্র জানি, ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। সো আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আসে লিমিট h টেন্ডস টু 0 h cos x প্লাস h মাইনাস cos x। তো এখানে দেখা যাচ্ছে এটা cos c মাইনাস cos d এর ফর্মুলায় পড়ে গেছে। সো এটাকে আমরা ত্রিকোণমিতির cos c মাইনাস cos d এর ফর্মুলা যদি ভেঙে ফেলি, সো লিমিট h টেন্ডস টু 0 cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c x প্লাস h প্লাস x c প্লাস d বাই 2 sin d মাইনাস c, d হচ্ছে এখানে x মাইনাস c হচ্ছে x প্লাস h হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাস h বাই 2 ডিভাইডেড বাই h তো থাকবেই। সো এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতির সূত্রে ভেঙে দিলাম। এখন আমরা এই 2টাকে এখানে গুণ আকারে ছিল এখানে নিয়ে ভাগ আকারে লিখব h বাই 2। তো এখানে এই x এবং x যোগ বিয়োগে কাটা চলে যাবে, তাহলে আমাদের কাছে যেটুকু থাকলো আমরা যদি সেটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি যে অতএব ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু ফাংশন অফ 1 প্রাইম x হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 এই x প্লাস x বাই 2 এখানে হচ্ছে সাইন 2x বাই 2 মানে x প্লাস h বাই 2, আর এখানে থাকে হচ্ছে সাইন মাইনাস h বাই 2, সাইন মাইনাস h বাই 2 আর ডিভাইডেড বাই h বাই 2। আমরা এটাকে সরাসরি এই টোটালটার নিচে লেখাও যা, এই একটার নিচে লিখলেও তাই, এটা h বাই 2 এখানে লিখে দিলাম। এখন আমাদের জানা আছে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তার মানে আমাদের ফর্মুলাটা হচ্ছে সাইন মাইনাস থিটা হলে সেটা মাইনাস সাইন থিটা হয়। সো এই মাইনাস h বাই 2টার এই মাইনাসটাকে আমরা চাইলে এর সামনে নিয়ে আসতে পারি, এবং এটা যেহেতু এদের সাথে গুণ আকারে আছে এই মাইনাসটাকে সবার সামনে নিয়ে আসা যায়। সো সবার সামনে যদি আমি এই মাইনাসটাকে নিয়ে আসি তাহলে আমাদের কাছে যেটুকু থাকলো এই অংশের লিমিটটাকে যদি আমরা আলাদা করে দেই, সো আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2। আমরা আগেই দেখেছি যে এইটুকুর মান লিমিট যদি h টেন্ডস টু 0 হয় তাহলে এটার মান 1। সো আমরা যদি সেই মানটা বসিয়ে দিই তাহলে, এবং এখানে যদি h এর মান বসানো হয় এটা আমরা পরের লাইনে বসাবো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন x প্লাস h বাই 2 হবে, আর এখানে এটার মান 1। সো এখন আমাদের এই h এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে h বাই 2 মানে এটা 0 বাই 2 0 হয়ে যায়, তাহলে আমাদের কাছে থাকে ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু মাইনাস সাইন x, যেটাকে আমরা বলতে পারি যে d বাই dx অফ
cos x ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। এটাই মূল নিয়মে cos x এর অন্তরক সহগ নির্ণয়ের সূত্র। আমি x এর সাপেক্ষে tan x এর অন্তরক সহগ নির্ণয় করে দেখাবো। সো x এর সাপেক্ষে tan x এর অন্তরক সহগ নির্ণয় করার জন্য আমরা ধরে নেব ফাংশন অফ x ইকুয়াল টু tan x। যেহেতু ফাংশন অফ x ইকুয়াল টু tan x, অতএব আমরা লিখতে পারি ফাংশন অফ x প্লাস এইচ ইকুয়াল টু tan x প্লাস এইচ। অতএব মূল নিয়মের সূত্রে মূল নিয়ম হতে আমরা লিখব ফাংশন অফ এ প্রাইম এক্স বা ফাংশন অফ এক্স বা tan x এর ডিফারেন্সিয়েশন হবে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই এইচ। যেহেতু এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু tan x প্লাস এইচ এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু tan x, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। লিমিট h টেন্ডস টু 0 tan x প্লাস এইচ মাইনাস tan x ডিভাইডেড বাই এইচ। এখন আমরা tan x ইকুয়াল টু সাইন এক্স বাই কজ এক্স এর সূত্রে এগুলোকে ভাঙিয়ে দিলে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ বাই কজ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কজ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এই দুটাকে যদি লসাগু নিয়ে বিয়োগ করি তাহলে হবে ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। উপরে আমরা লসাগু নেওয়ার আগে নিচের 1/h আকারে এই এইচটাকে এখানে গুণ আকারে 1/h লেখা যায়। সো আমরা তাহলে পাচ্ছি যেটা সেটা হচ্ছে লসাগু পাচ্ছি cos x ইন্টু cos x প্লাস এইচ। যদি এটা লসাগু নেই তাহলে আমরা এই cos x ইন্টু cos x প্লাস এইচকে cos x প্লাস এইচ দিয়ে ভাগ করলে থাকে cos x এবং সেটা দিয়ে sin x প্লাস এইচকে গুণ করলে পাওয়া যায় sin x প্লাস এইচ ইন্টু cos x মাইনাস cos x দিয়ে যদি আমি cos x ইন্টু cos x প্লাস এইচকে ভাগ করি তাহলে থাকে cos x প্লাস এইচ এবং সেটা যদি sin x এর সাথে গুণ হয় তাহলে হয় sin x ইন্টু cos x প্লাস এইচ। এখন আমাদের একটা ত্রিকোণমিতির সূত্র জানা আছে যে sin a মাইনাস b ইকুয়াল টু sin a cos b মাইনাস cos a sin b। সো এই সূত্র যদি আমরা এখানে দেখি যে এখানে a হচ্ছে x প্লাস এইচ এবং b হচ্ছে x, তাহলে sin a cos b আবার cos a sin b, তাহলে এই ফর্মুলায় যদি চলে আসে তাহলে আমরা এটাকে লিখতে পারি ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 1/h উপরে আমরা পাচ্ছি sin a প্লাস b সরি sin a মাইনাস b, a হচ্ছে x প্লাস h, সো sin a হচ্ছে x প্লাস h মাইনাস b হচ্ছে x এবং নিচে থাকতেছে cos x ইন্টু cos x প্লাস h। এখন আমরা যদি এই ব্র্যাকেট ভেতরেরটা উঠাই দিই তাহলে এই x এবং ax কিন্তু যোগ বিয়োগে কাটা চলে যায়। তাহলে আমাদের কাছে থাকে যেটা সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। এখন আমাদের সমস্যা হচ্ছে এখানে শুধুমাত্র এই এইচটা, আমরা এই এইচটা যদি সরাই দিতে পারি তাহলে কিন্তু নিচে ভাগে কোনো এইচ থাকবে না, তাহলে আমরা এইচের মান নিশ্চিন্তে বসিয়ে দিতে পারবো। সো আমরা এটাকে যেটা করব যে আমাদের যেই সূত্র জানা আছে যে এখানে উপরে থাকতেছে সাইন এইচ
এই 1/h কে এখানে গুণ করে দিলে লেখা যায় sin h/h ডিভাইডেড বাই cos x ইন্টু cos x প্লাস h। এখন লিমিট h টেন্স টু 0 হলে sin h/h ইকুয়াল টু 1 আমাদের জানা সূত্র। এর আগের অঙ্ক দুটোতেই আমরা এই সূত্রটা ইউজ করছি। সো এটাকে আমরা লিখতে পারি যে উপরে হচ্ছে 1 লিমিট h টেন্স টু 0 এখনও রেখে দেব, এখানে cos x প্লাস h। আমরা এখানে এই sin h/h লিমিট যেহেতু h টেন্স টু 0 ছিল, সো আমরা এটার মান 1 বসিয়ে দিলাম। এখন আমরা দেখছি যে ভাগে আর কোনো h নেই। এখন কিন্তু আমরা h এর মান যদি এইখানে বসিয়ে দিই, লিমিট উঠে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই cos x ইন্টু cos x প্লাস 0, মানে এটাও cos x। তাহলে cos x ইন্টু cos x আমরা পাচ্ছি cos স্কোয়ার x। আমরা এটাকে লিখতে পারি 1 বাই cos স্কোয়ার x, যেটা সমান সমান লেখা যায় 1 বাই cos স্কোয়ার x। আমাদের জানা আছে যে এটা হচ্ছে sec স্কোয়ার x হয়, সো এটা হবে sec স্কোয়ার x। অর্থাৎ ফাংশন অফ 1 প্রাইম x, যেটা আসলে d বাই dx, ফাংশন অফ 1 প্রাইম x এর মান আমরা পেলাম তাহলে sec স্কোয়ার x। অতএব আমরা লিখে দিতে পারি যে মূল নিয়মে আমরা প্রমাণ করলাম, অতএব d বাই dx অফ tan x ইকুয়াল টু sec স্কোয়ার x। এটাই মূল নিয়মে tan x এর অন্তরক সহগ নির্ণয়ের সূত্রের প্রমাণ। এবার cot x এর অন্তরক সহগ x এর সাপেক্ষে নির্ণয় করে দেখাবো। সো এখানে আমাদের ফাংশন হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল টু cot x। অতএব আমরা ফাংশন অফ x প্লাস h হবে cot x প্লাস h। অতএব মূল নিয়মের সূত্র থেকে, মূল নিয়ম হতে আমরা এটাকে লিখতে পারবো যে ফাংশন অফ 1 প্রাইম x হচ্ছে ফাংশন অফ x প্লাস h, লিমিট হবে h টেন্স টু 0, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। সো মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে মানগুলো হচ্ছে লিমিট h টেন্স টু 0, মানগুলো হবে cot x প্লাস h মাইনাস cot x ডিভাইডেড বাই h। এবার আমরা cot x কে লিখতে পারবো cos x বাই sin x। এই সূত্রে যদি ভাঙাই দিই তাহলে এটা লেখা যায় লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h বাই sin x প্লাস h মাইনাস cos x বাই sin x ডিভাইডেড বাই h। এখন আমরা এই এইচটাকে যদি সাইডে লিখি তাহলে আমরা লিখতে পারি ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এইচটাকে আমরা সাইডে গুণ আকারে লিখলাম 1 বাই h। তাহলে এইখানে আমরা লসাগু নিতে পারি sin h প্লাস x প্লাস h ইন্টু sin x। তো লসাগু আমরা নিব sin x ইন্টু sin x প্লাস h। এখন যদি আমরা লসাগু নিয়ে এটাকে বিয়োগ করি তাহলে লেখা যায় যে cos x প্লাস h ইন্টু sin x মাইনাস cos x ইন্টু sin x প্লাস h। লসাগু নিয়ে আমরা বিয়োগ করি তাহলে এরকম হয়। এখন এই অংশে দেখা যাচ্ছে এটা sin a cos b cos a sin b, অর্থাৎ এটাও আমাদের sin a মাইনাস বির সূত্রে পড়ে গেছে। সো আমরা সেই সূত্রে যদি এটাকে লিখে দিই লিমিট h টেন্স টু 0 1 বাই h
সাইন এ মাইনাস বি, এখানে এ হচ্ছে এক্স, যেহেতু সাইনের সাথে প্রথমে এক্স আছে, সো সাইন এ কস বি, কস এ সাইন বি, এখানে এ হচ্ছে এক্স, সো সাইন এ মাইনাস বি, সো এ হচ্ছে এক্স মাইনাস বি যদি হয় তাহলে এক্স প্লাস এইচ, এখানে মাইনাস হয়ে যাচ্ছে এইচটা, সো এক্স এবং এক্স কাটা যাবে, নিচে থাকবে সাইন এক্স প্লাস এইচ। তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে লেখা যায় সাইন মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, এই এইচটাকে আমরা ওইটার নিচে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এইচ। যেহেতু সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সেহেতু আমরা এই মাইনাসটাকে ইচ্ছা করলে এই সামনে নিয়ে আসতে পারি, এবং লিমিট এইচ টেন্ডস টু 0 হলে সাইন এইচ বাই এইচ এর মান হয় 1, সো আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0 উপরে -1 ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। এখন যদি লিমিট এইচ টেন্ডস টু 0 এখানে আমরা বসিয়ে দিই, এইচ এর মান 0 বসিয়ে দিই, তাহলে আসে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 0, অর্থাৎ এটা আসে -1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স, অর্থাৎ এটা আসে -1 বাই সাইন স্কোয়ার এক্স, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস কোসেক স্কোয়ার এক্স। অর্থাৎ আমাদের সূত্র প্রমাণ করা হয়ে গেল। সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এটাই মূল নিয়মে কট এক্সের অন্তরক সহগের নির্ণয়ের প্রমাণ। এবার মূল নিয়মে সেক এক্সের অন্তরক সহগ নির্ণয় করে দেখাবো এক্সের সাপেক্ষে। সো আমরা এখানে ফাংশন অফ এক্স ধরে নিব, ফাংশন অফ এক্স ইকুয়াল টু সেক এক্স, অতএব ফাংশন অফ এক্স প্লাস এইচ হবে সেক এক্স প্লাস এইচ। অতএব আমরা মূল নিয়ম থেকে ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে আমরা মান যদি বসিয়ে দেই তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এই এইচটাকে যদি আমরা সাইডে লিখি লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এক্স আকারে, 1 বাই এইচ আকারে, এবং সেক এক্সকে আমরা সেক এক্স প্লাস এইচকে লিখতে পারি 1 বাই কজ এক্স প্লাস এইচ, এবং মাইনাস সেক এক্সকে লিখব 1 বাই কজ এক্স। এখন এটা ব্রেকেটে থাকবে কারণ এটা টোটালটা 1 বাই এক্সের সাথে 1 বাই এইচের সাথে গুণাকারে আছে। তো আমরা যদি এখন লসাগু নিয়ে বিয়োগ করি তাহলে লেখা যায় লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ। এখন এইখানে কিন্তু এই অংশটা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলাতে পড়ে গেছে, সো আমরা এটাকে পরবর্তী লাইনে লিখতে পারি ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 cos c minus cos d equal to লেখা যায় 2 sin
ডি সি সি হচ্ছে এক্স প্লাস কস সি মাইনাস কস ডি, সো সি প্লাস ডি অর্থাৎ এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন ডি এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে আমাদের এক্স, কারণ এখানে ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু যদি আমরা লিখি তাহলে এরকম আসে, এবং নিচে কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ থেকে যায়। এখন আমরা এই এক্স এবং এই এক্সকে যোগ বিয়োগে কেটে দিতে পারি, এবং এখানে কিন্তু 1/h মিসিং হয়ে গেছে, 1/h ছিল, এইটা সাইডে গুণাকারে থাকবে। সো এরপরে হবে লিমিট h টেন্ডস টু 0। এখন আমরা 1/hটা এখানে রেখে দিলাম এবং 2 সাইন এক্স প্লাস এক্স মানে 2x, সাইন 2x/2 মানে হচ্ছে x প্লাস h/2 ইন্টু এখানে আসছে সাইন h/2 ডিভাইডেড বাই এখানে আছে কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। এখন আমরা ইচ্ছা করলে এই যে এই টুটাকে আমরা যদি এখান থেকে এইখানে নিয়ে যাই তাহলে h/2 আকারে লিখতে পারি, এবং যদি আমরা টোটালটাকে সাজায় লিখি তাহলে লেখা যায় লিমিট h টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস h/2 ইন্টু সাইন h/2 ডিভাইডেড বাই h/2, এবং নিচে থাকে কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। এখন লিমিট h টেন্ডস টু 0 হলে h/2 টেন্ডস টু 0 এবং এই অংশটা মান হয়ে যায় 1। আমরা আগের কয়েকটা পর্বে এটা করেছি। সো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে লিমিট h টেন্ডস টু 0 থাকছে আমাদের কাছে সাইন এক্স প্লাস h/2 ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। এখন আমরা যদি মান বসিয়ে দিই, কারণ এখন আর আমাদের ভাগে কোনো এইচ নেই, ভাগের এখানে কোনো এইচ না থাকায় আমরা এখন এইচের মানগুলো এখানে বসিয়ে দিতে পারি। সো আমাদের পরবর্তী লাইনে হবে লিমিট h টেন্ডস টু 0, সরি আমরা এখন মান বসিয়ে দেব, মান বসিয়ে দিলে আমরা পাবো সাইন এক্স প্লাস 0/2 ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস 0। সো উপরে থাকছে সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু কজ এক্স। এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1/cos x। তাহলে আমরা মান পাই tan x ইন্টু sec x, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনের ভ্যালু পেলাম, অর্থাৎ সূত্র প্রমাণ হলো d/dx অফ sec x ইকুয়াল টু sec x ইন্টু tan x। এটাই sec x এর মূল নিয়মে অন্তরক সহগের সূত্রের প্রমাণ। এবার মূল নিয়মে x এর সাপেক্ষে cosec x এর অন্তরক সহগ নির্ণয় করে দেখাবো। এবার তাহলে আমাদের ফাংশন অফ x হবে, এটা ধরে নেব আমরা যে ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে cosec x। অতএব ফাংশন অফ x প্লাস এইচ হবে cosec x প্লাস এইচ। অতএব মূল নিয়মের সূত্র থেকে আমরা জানি ফাংশন অফ 1 প্রাইম x হবে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই এইচ। সো আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের আসে লিমিট h টেন্ডস টু 0, এখানে আসছে cosec
এক্স প্লাস এইচ মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা এইচটাকে সাইডে গুণাকারে লিখব, এইচ টেন্স টু 0, এটা গুণাকারে লিখতে হলে 1/h আকারে আসবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে 1/sin x প্লাস এইচ, কারণ আমরা জানি কোসেক এক্স প্লাস এইচ মানে 1/sin x প্লাস এইচ মাইনাস 1/sin x। এখন আমরা যদি লসাগু নিয়ে বিয়োগ করি তাহলে হয় লিমিট h টেন্স টু 0 1/h, আমরা যদি লসাগু নেই সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ তাহলে হয় সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ। তো আমাদের এবার সূত্র আসবে লিমিট h টেন্স টু 0 1/h, এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে পড়ে গেছে। সো আমরা এই সূত্রে যদি ভাঙাই এটাকে তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে 2 cos ডি সি প্লাস ডি, সি প্লাস ডি হচ্ছে এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, সো এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই 2, টোটালটা তার ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এইচ। সো আমাদের এখানে এক্স এবং এক্স কাটা যাবে এবং এখানে একটা মাইনাস এইচ বাই 2 থাকবে, সাইন মাইনাস এইচ বাই 2। তো আমরা লিমিট এইচ টেন্স টু 0, এই 2টাকে এখানে নিচে নিয়ে আসলে আমরা লিখতে পারি 1/h/2। এখানে সাইডে আমরা লিখব কোসেক এক্স প্লাস এক্স বাই 2x/2 মানে এক্স প্লাস h/2 ইন্টু সাইন মাইনাস h/2 ডিভাইডেড বাই আমরা এখানে লিখতে পারতেছি যে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ, এবং টোটালটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো আমরা এর পরের লাইনে এটাকে সাজায় লিখলে লিমিট h টেন্স টু 0, আমরা এই h/2টা এই সাইন h/2 এর ভেতরে নিয়ে যেতে পারি এবং সাইন মাইনাস থিটা যেহেতু মাইনাস সাইন থিটা সেহেতু আমরা এই মাইনাসটাকে একেবারে সামনে নিয়ে আসতে পারি। সো আমরা এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি মাইনাস cos x প্লাস h/2 ইন্টু সাইন h/2 ডিভাইডেড বাই h/2, টোটালটার নিচে আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। এখন আমরা এইটুকুর মান জানি, যখন লিমিট h টেন্স টু 0 তখন এইটুকুর মান হয় 1। সো আমরা এটার মান যদি 1 বসিয়ে দিই তাহলে লিমিট h টেন্স টু 0 আমাদের কাছে থাকে মাইনাস cos x প্লাস h/2 ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। এরপরের অংশে আমরা এই জায়গায় লিখতে পারি। সো আমরা পাচ্ছি যদি আমরা এইচ এর মানগুলো বসিয়ে দিই তাহলে এইচ এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে আসতেছে মাইনাস cos x 0/2 মানে 0, সো cos x ডিভাইডেড বাই থাকে সাইন এক্স ইন্টু সাইন এক্স, যেটা সমান সমান আমরা লিখতে পারি cos x বাই সাইন এক্স মানে cot x মাইনাস cos x বাই সাইন এক্স ইন্টু 1/sin x। তো টোটালটাকে আমরা লিখতে পারি মাইনাস cot x ইন্টু কোসেক এক্স, অর্থাৎ এটা আসছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। অতএব আমরা যে সূত্রটা প্রমাণ করলাম সেই সূত্রটা হলো
অতএব লেখা যায় ডি বাই ডিএক্স অফ কোসেক এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এটাই হচ্ছে মূল নিয়মে কট এক্সের অন্তরক সহগ নির্ণয়। এবার সাইন এম এক্সের অন্তরক সহগ নির্ণয় করে দেখাবো এক্সের সাপেক্ষে। সো এখানে আমাদের ফাংশনটা হবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এম এক্স। সো আমরা লিখব ফাংশন অফ এক্স প্লাস এইচ হচ্ছে সাইন এম ইন্টু এক্স প্লাস এইচ। সো আমরা মূল নিয়মের যে সূত্র সেটা হচ্ছে ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেব। সো আমরা যদি মান বসিয়ে দিই তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এম এক্স মাইনাস সাইন এম এক্স প্লাস এইচ মাইনাস সাইন এম এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি সাইন এম এক্স প্লাস এম এইচ। সো এখন এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র পড়ে গেছে। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা আমরা প্রথমে ইউজ করেছিলাম, সেটা এইচ টেন্স টু 0 টু কজ সি প্লাস ডি, অর্থাৎ সি হচ্ছে এম এক্স প্লাস এম এইচ প্লাস এম এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এম এক্স প্লাস এম এইচ মাইনাস এম এক্স ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ। সো আমরা দেখছি যে এখানে এম এক্স এবং এম এক্স প্লাস মাইনাসে কাটা যায়। সো আমাদের যেটা থাকে সেটাকে যদি আমরা লিখি, অতএব লেখা যায় ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0। আমরা এই টুটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এইচ বাই 2। আমাদের উপরে আছে কজ এম এক্স প্লাস এম এক্স বাই 2, অর্থাৎ এটা হচ্ছে থাকতেছে কজ এম এক্স প্লাস এম এইচ বাই 2 ইন্টু সাইন এম এইচ বাই 2 সাইন এম এইচ ডিভাইডেড বাই 2। এখন আমরা দেখছি যে এই এইচ বাই 2কে আমাদের এখান থেকে সরাতে হবে। সো এইচ বাই 2কে যদি আমাদের এখান থেকে সরাতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা সূত্র আছে যে সাইন থিটা বাই থিটা, যদি থিটা টেন্স টু 0 হয় তাহলে এটার মান 0। সো আমাদের এখানে সমস্যা হচ্ছে এখানে এম এইচ বাই 2 আর এখানে আছে এইচ বাই 2, অর্থাৎ আমরা এইটুকুকে সূত্রে ফেলতে পারছি না। আমাদের সূত্রে ফেলতে হলে এখানে একটা এম দিয়ে গুণ, অতএব নিচে যদি এম দিয়ে গুণ করি তাহলে উপরে আমাকে এম দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এম কজ এম এক্স প্লাস এম এইচ বাই 2 ইন্টু আমরা লিখতে পারি সাইন এম এইচ বাই 2 ডিভাইডেড বাই এম এইচ বাই 2। এখন আমাদের জানা আছে লিমিট এইচ টেন্স টু 0 হলে সাইন এম এইচ বাই 2 টেন্স টু 0 হবে। এম এইচ বাই 2 টেন্স টু যদি 0 হয় তাহলে সাইন এম এইচ বাই 2 ডিভাইডেড বাই এম এইচ বাই 2 সাইন থিটা বাই থিটা এর সূত্রে পড়ে গেছে। তাহলে এইটুকুর মান 1 হলে আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0 এম কজ এম এক্স প্লাস এম এইচ বাই 2 ইন্টু 1। এখন আমরা দেখছি যে নিচে আর কোনো এইচ নেই, কারণ আমাদের সমস্যাই হচ্ছে নিচে এইচ থাকলে এইচের মান যদি 0 বসাই তাহলে ওটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সো আমাদের নিচে যেহেতু এইচ নেই তখন এখন আমরা নিশ্চিন্তে এখানে মান বসিয়ে দিলে আমরা লিখতে পারি
আমরা এটা লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 m cos mx প্লাস 0/2 ইকুয়াল টু, আমরা যেহেতু লিমিটের মান বসিয়ে দিচ্ছি সেহেতু এটা লিমিট লেখার কোনো দরকার নেই, অতএব আমরা লিখতে পারি যে d/dx অফ sin mx ইকুয়াল টু cos mx। এটি মূল নিয়মে sin mx এর অন্তরক সহগের সূত্র। এখন আমরা এটা খেয়াল করতে পারি যে এখানে যেভাবে আমরা sin mx এরটা করলাম, cos mx এরটা, sec mx এরটা, tan mx এরটা সবগুলোই কিন্তু একইভাবে, শুধু এখানে এই x এর জায়গায় mx বসিয়ে দিয়ে করে ফেলতে পারবো আমরা। একইভাবে যদি এখানে mx এর জায়গায় 2x আসে, 3x আসে, 4x আসে, ax আসে, যে কোনোটাই আসুক না কেন এটা আমরা করতে পারবো। সো এটা জাস্ট এই একটা করলেই আমরা sin mx, cos mx, sin 2x, sin 3x এই সবগুলোই একইভাবে করে ফেলতে পারবো। সো আমাদের মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আরও পরবর্তী অধ্যায়গুলোর ডিফারেন্সিয়েশনের সূত্র এবং ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে দেখাবো, যেগুলো করলে তোমরা এই ডিফারেন্সিয়েশনের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। সো এই যেই কটা অঙ্ক করানো হয়েছে সবগুলোই 3 স্টার দেওয়া, সবগুলোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। সো সবগুলোই তোমরা করে ফেলবে এবং বারবার প্র্যাকটিস করবে, এবং আর কোনটা মূল নিয়মে ডিফারেন্সিয়েশন কোনটা করে দেখালে তোমাদের ভালো হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের সবাই সুস্থতা কামনা করে এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।